এখানে এসে আমরা জানতে পারলাম যে আমাদের যে ট্রেন 4 ঘন্টা লেট। আয় ভাই আয়, কাল থেকে ওয়েট করেছি তোর জন্য। সেই গাড়িটাতে এলাম, সেই গাড়িটা পাশে স্ত্রী আবার নাম ডাকছে নাকি। কি বিশাল চেহারা রে। ওইদিকে হচ্ছে সমুদ্র, সামনেই দেখা যাচ্ছে। তোমাদের সবাইকে জানাই স্বাগত আবার একটা নতুন ট্রাভেল ব্লগে। সাধারণত তোমরা দেখে থাকবে যে বিভিন্ন জায়গায় যখন ঘুরতে যাই বাইক নিয়ে বন্ধুদের সঙ্গেই যাই, কিন্তু আজকের ব্লগটা একটু আলাদা। বহুদিন থেকেই প্ল্যান হচ্ছিল যে বাবা মা আমি আর ভাই অর্থাৎ ফুল ফ্যামিলি মিলে কোথাও একটা ঘুরতে যাব। তো ফাইনালি বাড়ির সামনে থেকে উবের বুক করে আমরা সমস্ত লাগেজ তাতে লোড করি আর বেরিয়ে পড়ি হাওড়া স্টেশনের দিকে। যাওয়ার সময় ঘুমিয়ে পড়ার অ্যাক্টিং তো শুরু করি, কিন্তু না, তবে খানিকক্ষণের মধ্যে মা তো রিয়েলি ঘুমিয়ে পড়ে। আলাদাই ট্যালেন্ট মাইরি। তো এরপর আমরা নর্থ কলকাতার সুন্দর সুন্দর সাইট সিন করতে করতে এগিয়ে চলি। যাওয়ার পথে উৎসব মঞ্চের এক মাথা গদা আমাদের চোখে পড়ে। তারপর শুরু হয় গিরিশ পার্কের জ্যাম। এভাবেই আমরা এসে পৌঁছাই দ্য মাইটি হাওড়া ব্রিজে, যা ভারতের নাম্বার 1 কন্টিলিভার ব্রিজ। তো আমরা এখানে এসে এই বিস্কুটটা নিলাম, আর এই বিস্কুটটা এখানে এমআরপি রয়েছে 35, কিন্তু নিল 40। যাই দেখছি 5 টাকা 6 টাকা করে বেশি। আর তার সঙ্গে ভাই আর আমি দুজনেই বাথরুম গেলাম। টয়লেটের উপরে বোর্ডেতে লেখা রয়েছে 2 টাকা, আর আমরা এখন ঢুকে বেরিয়ে গেলাম, আমাদের থেকে 5 টাকা করে নিল। বক্তব্য হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করতে খরচা বেশি হয়ে যায়। ট্রেনের আশায় তো আর শুকনো মুখে বসে থাকা যায় না, তো অগত্যা আমরা খাওয়া শুরু করি। প্রথমে চিপস, তারপর চকলেট, তারপর গরম গরম চা। হাওড়া থেকে হিজলি যাওয়ার ট্রেনে তো উঠে পড়ি, কিন্তু ভেতরের সিনটা ছিল খানিকটা এইরকম। যদিও প্রায় 1 ঘন্টা পর একটা উইন্ডো সিট পাই, তবে বাইরেটা ছিল অন্ধকার। উলবেরিয়ার কাছে তোমরা বসেছো, আমরা বাগনান পার করে বসেছি বোধহয়। আমরা এই যে ট্রেনটাতে করে এলাম, এটা লোকাল ট্রেন কিন্তু নতুন কামরা। তো এখানে সিসি ক্যামেরা রয়েছে, গেটগুলো ইলেকট্রনিক্স গেট, প্লাস এখানে স্ক্রিন রয়েছে, আর তার সঙ্গে বাথরুমও রয়েছে। অ্যাকচুয়ালি আমরা ট্রেনে উঠি না, কোনো আইডিয়া নেই। লোকাল ট্রেনে উঠি না, লোকাল ট্রেনে উঠলে মানে এইদিকে তো আসি না, আমি তো উঠি না। তুমি গেছো, তুমি যেমন ওঠা অভ্যাস আছে। আমরা যে ট্রেনটা করে এলাম সেই ট্রেনটা সবেমাত্র চলে যাচ্ছে, আর এখন আমরা রয়েছি হিজলি স্টেশনে। আর হিজলি স্টেশনটা খানিকটা এরকম, চারিদিক ফাঁকা অন্ধকার। এখানে এসে আমরা জানতে পারলাম যে আমাদের যে ট্রেন সেটা আসছে মথুরা থেকে, আর সেটা 4 ঘন্টা লেট। মানে বুঝতে পারছো, 4 ঘন্টা। ভাই কি করবো এবার এখানে? একটাই স্টেশনটা পুরোপুরি ফাঁকা, এখানে কিচ্ছু নেই, পুরো ফাঁকা। মানে কোথায় হাওড়া থেকে পুরী ডাইরেক্ট ট্রেন থাকে, কিন্তু যেহেতু আমরা ফেস্টিভ সিজনে যাচ্ছি তো সেই জন্য কোনো ট্রেন অ্যাভেলেবেল ছিল না। ওই জন্যই হিজলি থেকে ভায়া হিজলি আমাদেরকে যেতে হচ্ছে। খড়গপুরের পরের স্টেশন হচ্ছে হিজলি, যারা জানো তাদেরকে বলে দিলাম। বাদ বাকি ঠিক আছে, দেখা যাক যখন ট্রেন আসবে আমরা ট্রেনে উঠে পড়বো। আর বাকি সবাই ওখানে পেছনে দাঁড়িয়ে রয়েছে, আমরা একটু ভাবলাম যে হাঁটতে হাঁটতে দেখে আসি স্টেশনটা কেমন। ভাই ইজি করবি নাকি? না, এই শৌচালয় রয়েছে, এখানে পয়সা লাগবে না। বাকি এখানে বেশ ঠান্ডা ঠান্ডা রয়েছে, মানে আমাদের কলকাতায় যেরকম ওয়েদার এখানে পুরো উল্টো। এখানে বেশ ঠান্ডা লাগছে। কি বলিস ভাই? এখানে পলিউশনটা মনে হয় কম, পলিউশন কম, ফাঁকা জায়গা তো, আর সেরকম হাওয়াও দিচ্ছে। মনে হচ্ছে হঠাৎ করে দার্জিলিং চলে এসেছি, সেই ঠান্ডা লাগছে। বাদ বাকি ভূত ফুট দেখতে পাই নাকি, দেখা যাক। হ্যাঁ, এখানে ভূত থাকলেও থাকতে পারে, ভূতের সাথে কারণ দেখো কেউ নেই, অন্ধকার স্টেশন ভাই, অন্ধকার। আর এই চলে এসছে আমাদের টিফিন। কি আছে? লুচি, তার সঙ্গে আলুর দম, ও মিষ্টিও রয়েছে। এখন ঘুরিতে বাজছে 11:10। দাদা আর বাবা কি করছে দেখা। পাশে স্ত্রী আবার নাক ডাকছে নাকি। দেখ, এটা কিন্তু হাওড়ার দিকেই যাচ্ছে। উঠে পড়ছে, দৌড় লাগা দৌড় লাগা দৌড় লাগা, বলিউডে যেমন দৌড়ায়, দৌড়া দৌড়া, ভাগ মিল্খা ভাগ। ঘড়িতে বাজে রাত্রি 2:30। আমরা এখনো দাঁড়িয়ে আছি হিজলি স্টেশনে। এই সবেমাত্র ঘোষণা করলো যে আমাদের উৎকল এক্সপ্রেস ঢুকছে প্ল্যাটফর্মে। 2:30 বেজে গেল। এই যে সমস্ত চাদরগুলো আমরা পরে রয়েছি এখন, এই চাদরগুলো একটা ব্যাগে করে নিয়ে এসেছিলাম, সেই ব্যাগটা খালি হয়ে গেছে, ওর মধ্যে ঢুকে গেছে। আয় ভাই আয়, কাল থেকে ওয়েট করেছি তোর জন্যে। আরে ছবি তুলবো, দাঁড়াও, ভিডিও অন করেছি। রাতে ঘুম হয়েছে? বাবা তো সেই ঘুমিয়েছে, ফটো তুলতে শুরু করে দিয়েছে। আর তোর ঘুম হয়নি? আমারও হয়নি সেরকম ভাবে, তবে ঠিক আছে, যেটুকু হয়েছে হয়েছে। বাবা কিসের ভিডিও করছে বুঝতে পারছি না, কিন্তু করছে কিছু একটা।
যে গাড়িটাতে এলাম সেই গাড়িটা হ্যাঁ আমরা এই ট্রেনটাতে এলাম, মোস্ট ফালতু ট্রেন। এরপর আমরা পুরী স্টেশনে অটো নিয়ে হোটেলের দিকে যাত্রা শুরু করি। যাওয়ার পথে পুরীর উত্তাল সমুদ্র আলাদাই এনার্জি এনে দেয় আমাদের মনের মধ্যে। তো রুমে এসে ফ্রেশ হয়ে আমরা শুয়ে রয়েছি, আমি, মা আর ভাই, আর বাবা গেছে হচ্ছে কি রান্না হচ্ছে দেখতে। এটা হচ্ছে খানিকটা আমাদের রুম, একটা বড়সড় বিছানা রয়েছে, 4 জনের পক্ষে ঠিকঠাক। ওখানে একটা টিভি রয়েছে, এখানে একটা ছোট জায়গা রয়েছে টেবিলে জল, ব্যাগ এই সমস্ত রাখার জন্য। ওখানে একটা এসি রয়েছে, ফ্যান রয়েছে, এই হচ্ছে এন্ট্রি। ওদিকে একটা ছোট্ট করে রান্নাঘর টাইপের করা রয়েছে, এখানে একটা আয়না রয়েছে, আর এখানে একটা সোফা। এখানে আমাদের লাগেজ। সারারাত্রির ঘুম হয়নি, টায়ার্ড লাগছে, কিন্তু পুরী এসছি, সমুদ্রে না গেলে হয়, তো সেই জন্যই ওয়েট করছি। কিছু একটা খাবো, খেয়ে দিয়ে নিয়ে তারপর গিয়ে সমুদ্রে স্নান টান করবো, করে তারপর দেখা যাক কি করে যায়। আমরা মুড়ি আর আলুর দম খেয়ে একদম সাটিয়ে খেয়েছি, সেভাবে কিছু পেটে পড়েনি সকাল থেকে। আর যা খিদে পেয়েছিল, মুড়ি অমৃতের সমান লাগছিল, বাট ভালো করেছিল কিন্তু আলুর দমটা। মুভিটাও ভালো ছিল হ্যাঁ, মুড়িটাও ভালো ছিল। খেয়ে দিয়ে নিয়ে এখন ওরা যাচ্ছে হচ্ছে সমুদ্রে, ওইদিকে হচ্ছে সমুদ্র, সামনেই দেখা যাচ্ছে। বাবাটা ডাকছি। কি বলছে? তোকে সানগ্লাস কিনে দেবে, চল। এটা ঠিক আছে। ও এটা বড় আসছে। পরের দিন সকালে উঠে মন্দির দর্শন, পুজো দেওয়া, বিকেলবেলায় মন্দিরের চূড়ায় ধ্বজা বাঁধা দেখা, সন্ধ্যাবেলায় মহাপ্রভু জগন্নাথের মহাভোগ, সব মিলিয়ে দিনটা ছিল এক কথায় দুর্দান্ত। এরপর আমরা বাড়ির জন্য কিছুটা খাজা কিনে নিলাম গাঙ্গুরাম থেকে। পরদিন চলে যাই সাইট সিনে কোনারকের সূর্য মন্দির। তবে নন্দনকাননের চিতাবাঘ আর রয়্যাল বেঙ্গল টাইগার দেখাটা আমার কিন্তু সেরা লেগেছে। ওইদিকে গেলে আবার পাওয়া যাবে। এরা তাও হৃষ্টপুষ্ট, আমাদের আলিপুরের গুলো খেতে পায় না। কি বিশাল চেহারা রে। তো গোটা ভিডিওতে তোমাদের কোন পার্টটা বেস্ট লেগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর যাতায়াত মিলিয়ে এই 5 দিনের ছোট্ট ট্রিপেতে আমি সেরকম বিশেষভাবে পাই টু পাই ব্লগ করিনি, কারণ এই পুরো টাইমটা ছিল হচ্ছে ফ্যামিলি টাইম। আর সত্যি বলতে ট্রাভেল এজেন্সির সঙ্গে ঘুরতে গিয়ে সেই কমফোর্ট ব্যাপারটা আমার আসে না, যেটা বাইকে করে ঘুরতে গেলে আসে। অল্প দিনের মধ্যে টিকিট কাটা হয়েছিল বলে আমাদেরকে এভাবে হিজলি হয়ে যাওয়া এবং আসা দুটোরই টিকিট রাখতে হয়েছে। একে তো ফেস্টিভ সিজন চলছে, তার উপরে ডিসেম্বর, তো সেই জন্যই ভালো ভালো যে সমস্ত ট্রেনগুলো মানে জগন্নাথ এক্সপ্রেস, পুরী এক্সপ্রেস বা শতাব্দী এক্সপ্রেস, এই সমস্তগুলোর টিকিট অলরেডি বুক ছিল, তো আমরা কোনোটাই টিকিট পাইনি। তো একটা ছোট্ট অ্যাডভাইস তোমাদেরকে দেবো, যদি তোমরা পুরী যাওয়ার প্ল্যান করো তাহলে আগের থেকে টাইম হাতে নিয়ে একটা ভালো ট্রেনের টিকিট বুক করো। 2-5 পয়সা বেশি যাবে, কিন্তু এরকম সারা রাত্রি তোমাদেরকে স্টেশনে কাটাতে হবে না। আর যদি পারো তাহলে বাসে যাও, বেলদা বাইপাসের রাস্তা কিন্তু খুব ভালো। রিসেন্টলি আমি বাগদা হয়ে ঘুরে এসেছি, তো বাসে যাওয়ার রাস্তা ভালো। তোমরা যদি বাসে যাও তাহলে খুব একটা কষ্ট হবে না। বাদ বাকি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে মনে করে লাইক করে দিও, চ্যানেল হতে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দাও, যাতে নেক্সট ব্লগ আসলে নোটিফিকেশন পেয়ে যাও। দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, চলো বাই। কেমন লাগছে গরম গরম বেশ ভালোই ভাই? লাগছে। হ্যাঁ দেখছি আমি গরম তো খাচ্ছি না, বুঝি পুড়ে সবে নামিয়ে দিয়েছে না?